বাবা রে দে। আপনি এসে গেছেন? আমি আমি আপনার জন্য চা নিয়ে আসছি। কোমল, বলুন। ওই তোমার হাতটা কেমন আছে? এখন এখন ঠিক আছে। ওকে, আর শোনো, আপনার কিছু কিছু চাই? ওই ওই অ্যাকচুয়ালি থ্যাঙ্কস বলার ছিল। তুমি যে প্রেজেন্টেশনটা বানিয়েছিলে সেটা খুব ভালো হয়েছিল। হ্যাঁ, আমি তো একটুই বানিয়েছিলাম, অলরেডি বানানো হয়ে গেছিল তো। কিন্তু আপনার আপনার প্রেজেন্টেশন কেমন হলো? আপনার পরিশ্রম সফল হয়েছে তো? শুধু আমার নয়, আমাদের। আমরা ওই কন্ট্রাক্টটা পেয়ে গেছি। আর তুমি তুমি যতই না বলো না কেন, এই কন্ট্রাক্টটার সব থেকে বড় ক্রেডিট আমি তোমাকে দিতে চাইব। তুমি যদি সারা রাত জেগে ওই প্রেজেন্টেশনটা না বানাতে, তাহলে হয়তো এই প্রজেক্টটা পেতাম না। বড় বৌমা, হ্যাঁ কাকা। সব রেডি আছে। তুমি বললে আমি টেবিলে খাবারটা বেড়ে দেব। হ্যাঁ, আমি আসছি। আরে এখন কেন কারেন্ট গেল? বাবলি, বলুন মা। বাইরে গিয়ে একটু দেখো তো, সবার বাড়িতেই কারেন্ট গেছে না শুধু আমাদের? হ্যাঁ মা, আমি এক্ষুনি দেখে আসছি।
মা, আমাদের আশেপাশে যত বাড়ি আছে সব বাড়িতেই তো আলো জ্বলছে, শুধু আমাদের বাড়িটাই এইভাবে অন্ধকার হয়ে রয়েছে। আমি ফিউজ চেক করে আসছি। হ্যাঁ, সব চেক করে নিয়েছি, সব ঠিক আছে। আমার তো মনে হয় অন্য কোনো কারণ। কিন্তু কি হতে পারে? মা, আমি ইলেকট্রিসিটি বোর্ডের অফিসে ফোন করে দেখছি, যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে ওরা কাউকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ, আমি বিহানলাল কথা বলছি। হ্যাঁ বলুন। আমাদের বাড়িতে কারেন্ট সাপ্লাই নেই, একটু দেখে বলতে পারবেন কি প্রবলেম হয়েছে? ঠিক আছে স্যার, এক্ষুনি আমি চেক করে বলছি। স্যার, আপনার কিছু বিল আউটস্ট্যান্ডিং আছে। স্যার, আপনি গত মাসের বিলটা জমা দেননি। কি? দেখুন, আপনি ভালো করে চেক করে দেখুন। স্যার, আমি চেক করেই বলছি। আচ্ছা, ঠিক আছে। আর কালকে আমাদের লোককেও পাঠিয়ে দেবো। কি হয়েছে বিহান বাবা? কি বলছে? মা, অফিস থেকে বলল যে ইলেকট্রিসিটি বিল জমা না দেওয়ার কারণে ওরা আমাদের কানেকশন কেটে দিয়েছে। কি? হ্যাঁ, এবার কালকেই অফিস থেকে কেউ এসে দেখতে পারবে। কিন্তু দাদা, এটা কি করে হতে পারে? পরি তো বিল জমা দিয়েছিল, তাই না? কি হলো পরি, তুমি ইলেকট্রিকের বিল দাওনি নাকি? বলো। পরি, তুমি বিল জমা করনি? আমি তোমায় নিজে বলেছিলাম না যে সব বিলগুলো সঠিক সময় জমা করে দিতে? তাহলে তুমি কি করে ভুলে গেলে? আজ অব্দি এই বাড়িতে কখনো এরকম হয়নি পরি যে কেউ আমাদের থেকে টাকা পায় আর সেটা দেওয়া হয়নি, আর তার জন্য বাড়ির কানেকশন কেটে দিয়ে যাবে। খুবই খুবই লজ্জাজনক অপমানের এটা। মা, আপনার কি মনে হয় আমি এত দায়িত্বজ্ঞানহীন হতে পারি? আমি সত্যি বলছি, সেদিন মন্দিরে যাওয়ার সময় আমি নিজে হাতে গিয়ে ইলেকট্রিক বিল দিয়ে এসেছিলাম। কিছু তো গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। জানি না কেন এরা এত মিথ্যে বলছে। দাদা, আপনি একটু আরেকবার ফোন করে দেখুন না, আমি ওনাদের সঙ্গে কথা বলে হ্যাঁ দেখছি। দাদা, তুই ফোন কর। হ্যালো, দেখুন, এক্ষুনি আমার নিজের দাদা ইলেকট্রিকের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলেছিল। হ্যাঁ ম্যাডাম, বলুন। অনেক হয়েছে, ভুল আপনারা করবেন আর তার জন্য আমাদেরকে ভুগতে হবে। আরে, আমি তো ইলেকট্রিক বিল দিয়ে এসেছি। আপনি একবার ঠিক করে রেকর্ডটা চেক করুন, রেকর্ডে নিশ্চয়ই আসেনি। ম্যাডাম, আপনি এটা কি বলছেন? রেকর্ড চেক করার পরেই আমি আপনাকে বলছি। এগুলো কি ধরনের দাদাগিরি আপনাদের? আরে, আপনাদের কম্পিউটারে প্রবলেম থাকলে আমি কি করব? আমাদের ইলেকট্রিক লাইন কেন কেটে দিয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পারছি, কিন্তু দেখবেন কালকে আপনাদের ডিপার্টমেন্টকে এর ফলাফল কিভাবে ভুগতে হয়, বুঝলেন আপনারা? ম্যাডাম, কিন্তু কিরকম এই ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকগুলো কিরকম অদ্ভুত। মা, ওরা তো আমার কথাই শুনতে চাইছে না। বলছে যে যা হবে কালকে সকালেই হবে। ছোট মা, আমার কথা কেন শোনো না? আমি তো আগেই বলেছিলাম এদের দুজনকে কোনো দায়িত্ব দিও না। এটা তো আমাদের ব্যাড লাক যে এমন মেয়েদের আমরা বাড়ির বউ করে এনেছি যারা সংসার সামলানোর না কোনো যোগ্যতা রাখে আর না কোনো বোধ বুদ্ধি। জেসমিন, তুমি তোমার বৌদিদের অপমান করছো। আই এম সরি ছোট মা, কিন্তু রেসপেক্ট পাওয়ার মতন এরা তো কোনো কাজও করেনি। জাসমিন দিদি, আমি সত্যি বলছি, আমি ইলেকট্রিক বিল পে করেছিলাম। সত্যি মা। পরি, তুমি চিন্তা করো না, কাল যখন ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক আসবে তখন ওদের সামনে বিলের রসিদটা ছুঁড়ে দিও। আরে, এভাবে কি করে ওরা আমাদের বাড়ির ইলেকট্রিক কাটতে পারে? তুমি তো বিল অনেক আগেই দিয়ে দিয়েছো, তাই না? দিয়েছিলে কি না?
রশিদ? হ্যাঁ, যখন কেউ বিল দেয় তখন ওর একটা রসিদ দেয় তো। ওটা আছে তো তোমার কাছে? সাবধানে রেখেছো তো ওটা? ওটাই মাকে দেখিয়ে দাও। আছে তো, আছে। বাবলি, এই মোমবাতিগুলো না সব কটা ঘরে বসিয়ে দাও। আর হ্যাঁ, একটা কাজ করবে, সব মোমবাতির পাশে একটা করে দেশলাই রেখে দেবে। যদি কোনো কারণে মোমবাতি নিভে যায় তাহলে দেশলাই দিয়ে জ্বালিয়ে নিতে পারবে। আর হ্যাঁ, আর একটা কথা, কাকা এতক্ষণ ফ্রিজে হয়তো সব বরফ গলে গেছে, তো তুমি একটা কাজ করো, বরফের যে ঠান্ডা জলটা আছে না, সেটা সব ঘরের মেঝেতে ছড়িয়ে দাও। কার্পেট বেছানো তো, ওটা অনেকক্ষণ ভিজে থাকবে আর সকলে আরামে ঘুমোতে পারবে। না হলে গরমে সবাই খুব কষ্ট পাবে, ঠিক আছে? এই নাও। না জানি এই সমস্ত লোকেদের চাকরি কি করে দেয়। আমি কখন থেকে বলছি যে আমি ইলেকট্রিক বিল পে করেছি, ওরা কিছুতেই আমার কথা মানছে না। পরি, তুমিও আর এই ব্যাপারে একটাও কথা বলো না। তাছাড়া কাল তো ওখান থেকে লোক আসছেই, তখনই সব পরিষ্কার হয়ে যাবে যে ভুলটা আসলে কার ছিল। এখন অন্ধকারে সবাই বসে থাকবে? যাও, গিয়ে মোমবাতি নিয়ে এসো। এই নাও। বিষ্ণু কাকা, মোমবাতিগুলোর নিচে প্লেট রেখো কিন্তু, না হলে মোমগুলোর নিচে পড়লে ওঠাতে অনেক কষ্ট হয়। হ্যাঁ ভারতী মা, বড় বৌমা আমাকে আগেই বলে দিয়েছে, আমি করে দেব। রিমঝিম হেল্প কর। বাবলি, বিষ্ণু কাকা, তোমরা দুজন আমার সাথে কিচেনে আসো, খাবার গরম করতে হবে, ঠান্ডা হয়ে গেছে হয়তো। ভারতী, তুমি যা কিছু বলতে পারো, কিন্তু আমি একটা কথা বলবো পাক্কা, তুমি না কোমলের ওপর যতই রেগে থাকো, কিন্তু আমাদের কোমল খুবই বুদ্ধিমতী, জানো? আমাদের মনে বা মাথায় যখন কোনো আইডিয়া এসে টিং করে বেল বাজায়, তার আগেই কোমল সেই কাজ শেষ করে দেয়। কেউ বলুক বা না বলুক, কিন্তু কোমল সব বিষয়ে খেয়াল এমন রাখে যেমন তুমি রাখতে। হ্যাঁ ছোট মা, দেখো না, আমরা এখানে সবাই তর্ক আর ঝগড়ায় ব্যস্ত রয়েছি, আর বৌদি এর মধ্যে মোমবাতিও নিয়ে চলে এসেছে। আর সেটাও খেয়াল রেখেছে সবার খাবার আরেকবার করে গরম করতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি আমার বাড়িতে না এরকমই করতাম। হ্যাঁ, এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে ভালো হবে, যাও গিয়ে কোমলকে সাহায্য করো।